এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা সাজেশন নিয়ে এসেছি। অনেকই কষ্ট করে এই সাজেশনটা বের করতে হয়েছে, কারণ এডুকেশনের যে বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলি কোথাও অ্যাভেলেবেল হচ্ছিল না বলে আমরা এই সাজেশনটা দিতে একটু লেট হয়েছে। যাই হোক, আমরা কষ্ট করে বের করেছি। আর অনেকে আমাদের এসএমএস করছিল পলিটিক্যাল সায়েন্স নিয়ে, এটাও আমি আজকেই তোমাদের দিয়ে দেব, তোমরা টেনশন করো না, আমরা অবশ্যই তোমাদের জন্য আছি। দেখো, ফার্স্ট আমরা দেখিনি যে এটা কিন্তু থার্ড সেমিস্টারের সাজেশন, এবং এই সাজেশনটা কিন্তু বিগত যে 2017, 18, 19, 20, 21, 22 প্রশ্নপত্র যাচাই করে, এবং কিন্তু বিভিন্ন যে সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি যাচাই করে কিন্তু আমি এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি। এবার একটা কথা বলে রাখি যে অনেকেই আমাকে ফোন করবে, বলবে যে 2023-এর ম্যাম কোশ্চেনটা কোথায়। আমি আবারও বলি যে হয়তো তোমরা 2024-এ পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমাদের যে সেশনটা, যে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা, সেটা কিন্তু 2023-এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল। প্রতিবার ডিসেম্বরে হয়, যেহেতু কোভিড এর পরে থেকে বিএডটা একটু স্লোতে চলছে ওয়েস্ট বেঙ্গলে, তার জন্য কিন্তু 2024-এ তোমাদের থার্ড সেমিস্টার হচ্ছে, কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 2023-এর। তো কেউ এটা প্রশ্ন করে বলবে না যে ম্যাম 2023-এর প্রশ্নপত্রটা দিন, এটা বললে কিন্তু মানে খুবই একটা ইরিটিং ফিল হয়। তো যাই হোক, এই সাজেশনটা যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমাদের এই অঙ্ক চর্চা চ্যানেলে একমাত্র শুধুমাত্র তুমি প্রশ্ন সহ আনসার পেয়ে যাবে, অন্য কোনো চ্যানেলে কিন্তু তা পাবে না। ফার্স্ট দেখো, আমরা 2 মার্কের কোশ্চেন তুলে ধরেছি, পারদর্শিতার অভিক্ষা কি। পরবর্তী কোশ্চেন দেখো, মূল্যায়নের সংজ্ঞা দিন। 3 নাম্বার কোশ্চেন দেখো, সিআরটি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি প্রতিবার পরীক্ষায় আসে। 4 নাম্বার দেখো, শিক্ষা বিজ্ঞান বিষয়ে অনুশিক্ষণের 2টি সুবিধা লেখো। 5 নাম্বার দেখো, শিক্ষামূলক ভ্রমণের 2টি গুরুত্ব লেখো। 6 নাম্বার দেখো, অনুকৃতি পাঠ শিক্ষণের সাথে সম্পর্কযুক্ত যে কোনো 4টি দক্ষতার নাম লেখো। 7 নাম্বার কোশ্চেন দেখো, মূল্যায়নের প্রকারভেদগুলি কি কি। 8 নাম্বার প্রশ্ন দেখো, এনআরটি কি। 9 নাম্বার কোশ্চেন দেখো, এনআরটি এবং সিআরটির মধ্যে পার্থক্য। 10 নাম্বার কোশ্চেন হলো, শিক্ষাবিদ্যা এবং শিখন বৈজ্ঞানিক বিশ্লেষণ বলতে কি বোঝো। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, যেখানে আছে 11 নাম্বার কোশ্চেন, দেওয়াল পত্রিকা 2টি গুরুত্ব লেখে। এই কোশ্চেনগুলি এতটাই ইম্পর্টেন্ট যে প্রতিবার রিপিট করা হচ্ছে। তারপর দেখো 12 নাম্বার হলো, নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কি বোঝো। 13 নাম্বার দেখো, ভূমিকায়নের সংজ্ঞা লিখো। 14 নাম্বার দেখো, অনুশিক্ষণের গুণাবলী ব্যক্ত করো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের 15 নাম্বার কোশ্চেন, যে মূল্যায়নের প্রকারভেদগুলি লিখো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের 16 নাম্বার কোশ্চেন, যেখানে দেখো আপনার বিষয়ে শিক্ষা বিজ্ঞানে অনুশিক্ষণের 2টি সুবিধা লিখো। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি 5 মার্কের কোশ্চেন। আর 2 মার্কের কোশ্চেন গুলি থেকে কিন্তু তোমাদের সবগুলি কোশ্চেন যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের যে 7টা কোশ্চেন আছে 5টা লিখতে হয়, কিন্তু তোমাদের 7টা দেওয়া হয় অপশনে, 7টাই কিন্তু কমন পড়বে যদি তুমি সবগুলি পড়ে যাও। আর সবার আগে বলে রাখি, বিএড যেহেতু একটা প্রফেশনাল কোর্স, এখানে কিন্তু কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসবে। যদি তোমরা কোশ্চেনের অর্থ না বুঝো তাহলে কিন্তু আনসার করতে পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো, ভূমিকায়ন শিখন বলতে কি বোঝো। ভূমিকায়ন শিখনের বৈশিষ্ট্য সমূহ বা ত্রুটিগুলি লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষা বিজ্ঞানের শিক্ষক কি কি গুণাবলী বা পেশাদারী নৈতিকতা থাকা উচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষায় রিপিট করা হয়। 3 নাম্বার কোশ্চেন দেখো, শিক্ষা বিজ্ঞানের শিক্ষকের কি কি পেশাদারী নৈতিকতা থাকা উচিত। শিক্ষা বিজ্ঞান শিক্ষকের যে সমস্ত পেশাদারী নৈতিকতা থাকা উচিত সেগুলি হলো, অর্থাৎ এগুলি এখানে দেওয়া হয়েছে খুবই সুন্দর করে। 4 নাম্বার কোশ্চেন দেখো, পাঠ্য একক বিশ্লেষণ বলতে কি বুঝো। পাঠ্য একক বিশ্লেষণ শিক্ষণের শিক্ষণ প্রক্রিয়া পদ্ধতি গুরুত্ব লেখো। 4 নাম্বার প্রশ্ন চলছে, খুবই ছোট ছোট করে দিয়েছি যাতে তোমরা লিখতে পারো। দেন দেখো আমরা চলে যাব আমাদের 5 নম্বর কোশ্চেন, যেখানে দেখো শিক্ষা বিজ্ঞানের দেওয়াল ও বার্ষিক পরীক্ষার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। পরবর্তী দেখো 6 নাম্বার কোশ্চেন, যে অনুশিক্ষণের সোপান গুলি কি কি, বা আপনার পছন্দ মতো ক্লাস 11 এর যেগুলো একটি পার্ট নিয়ে সোপানগুলি নির্ধারণ করে। এবার এখানে 11 দিয়েছে, তোমাদের যদি 12 বলে তোমরা 12 দিতে পারো, তোমাদের যদি ক্লাস 8 বলে ক্লাস 8 দিতে হবে, যদি তোমাদের 7 বলে 7 দিতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, শিক্ষা বিজ্ঞানে বিতর্কের গুরুত্ব বিবৃতি করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার পরীক্ষা রিপিট করা হয়।
দেন দেখো 8 নম্বর কোশ্চেন, সংক্ষেপে শিক্ষা বিজ্ঞানে অনুকৃতি পাঠের বিশিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অনুকৃতি পাঠের সঙ্গে সম্পর্কিত দুটি দক্ষতার নাম লেখো। এই কোশ্চেন গুলি এতটাই ইম্পর্টেন্ট, কি বলবো তোমাদের, এই কোশ্চেন গুলি প্রতিবার পরীক্ষায় আসে। 9 নম্বর কোশ্চেন দেখো, উদাহরণ সহ ধার্যকরণ ও মূল্যায়নের পার্থক্য নির্ণয় করো। 10 নম্বর কোশ্চেন দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে উদাহরণ সংযোগে অনুশীলন চক্রটি বিবৃতি করো। পরবর্তী দেখো আমরা চলে যাচ্ছি আমাদের 10 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী শিক্ষামূলক ভ্রমণ আয়োজন করুন। শিক্ষণীয় স্থান নির্বাচন, আয় ব্যয়ের হিসাব রচনা, ভ্রমণ সহায়কের তালিকা, ভ্রমণ সূচি এবং ভ্রমণ সংক্রান্ত যা দরকার উল্লেখ করো বা রচনা করো। দেখো খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, যে শিক্ষা ভ্রমণ, শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষা ভ্রমণ আলোচনা করো, এরকম কিন্তু দিয়ে দেয়। পরবর্তী দেখো, সমন্বিত শিক্ষণের একটি ধারণা লিখো। সমন্বিত শিক্ষণের সুবিধা লিখো। সমন্বিত শিক্ষক যেটা হলো ইন্টিগ্রেটেড টিচিং, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নাম্বার দেখো, শিক্ষা বিজ্ঞানের শিক্ষক হিসাবে উচ্চ মাধ্যমিক স্তরে আপনি কিভাবে পারদর্শিতার অভিজ্ঞতা প্রস্তুতি করবেন। এই যে একটা পারদর্শিতার অভিজ্ঞতা মানে অ্যাচিভমেন্ট টেস্ট কিভাবে আমরা করব, সেখানে খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। যেহেতু এটা আমি বইয়ের থেকে দিয়েছি, বইটা একটু ঝাপসা বলে আছে বলে এখানে একটু ঝাপসা দেখাচ্ছে, তোমরা একটু বোঝে লিখে নিও, কারণ তোমরা জানো যে এডুকেশনে ম্যাটেরিয়ালস একটু অ্যাভেলেবেল হতে খুবই প্রবলেম হচ্ছিল। খুবই সুন্দর করে আমি তুলে ধরেছি। তোমরা কিন্তু এই কোশ্চেন গুলি যদি পড়ে যাও ভালো রেজাল্ট করতে পারবে, আমি আশাবাদী তোমাদের থেকে। পরবর্তী চলো আমরা পরবর্তী দেখি আমাদের কি কোশ্চেন আছে। যে শিক্ষা বিজ্ঞান বিষয়ে যে কোনো একটি বিজ্ঞানসম্মত একক পাঠ বিশ্লেষণে কিভাবে করবেন। শিক্ষা বিজ্ঞানে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে কোনো একটি পাঠ একক নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করো। বা সেম কোশ্চেন, এই কোশ্চেনটি অন্যভাবে অন্য ইয়ারে একটা ঘুরে এসেছিল। একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয়ে একটি একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত অংশগুলি অনুসরণ করে পাঠ একক বিশ্লেষণ করো। এটার মধ্যে পাটে পাটে অনেকগুলি কোশ্চেন দিয়েছি। এখানে দেখো খুবই সুন্দর করে আমি এটা তৈরি করেছি। বইয়ের মধ্যে ছিল, বইয়ের পেজ আমি এখানে তুলে দিয়েছি। যেহেতু আমি যদি লিখতে যাই তাহলে কিন্তু এটা খুবই লেট হয়ে যাবে, আর যেহেতু তোমাদের আর 4 দিন 5 দিন পরেই এক্সাম, তার জন্য কিন্তু আমি এইভাবে তুলে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে বুঝে লিখে নিও, কারণ এই পেজটা আর কিছু করার নেই, যাতে তোমাদের তাড়াতাড়ি তুলতে পারি তার জন্য কিন্তু আমি বইয়ের পেজ দিয়ে দিয়েছি। তো চলো আজকে যারা এডুকেশন ম্যাথ সাবজেক্ট আছে তাদের জন্য ভিডিওটা দিয়ে দিয়েছি। পরবর্তী পর্যায়ে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের জন্য দিয়ে দেবো। আমরা অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস করে নিয়েছি, এখন শুধুমাত্র আমি টাইপিং করছি, তোমাদের দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি। তো চলো আজকে এখানে রাখছি, ধন্যবাদ।